এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, পলাতক শেখ হাসিনা ভারতে বসে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হুমায়ুন কবিরের প্রতিবেদন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্ট আন্দোলনে হতাহত রিকশা চালকদের পরিবারকে পুনর্বাসন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ আন্দোলনে হতাহতদের জন্য কিছুই করছে না অন্তর্বর্তী সরকার। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্ত্রতে যারা আছে, তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত। তারা কেন চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে? তারা কেন আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত? ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রেষারেষি কিছুতে কাম্য নয় বলে মত দেন তিনি। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এটা হতে পারবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিজানুর রহমান রচিত দেশ ভাবনা গণতন্ত্র ও রাজনীতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে চিত্রনায়ক উজ্জ্বল ও হেলাল খান বলেন, বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা কোনো কর্মকাণ্ড করতে পারছে না। এখন কিন্তু তারা যে পথটা বেছে নিয়েছে সেই পথটা হচ্ছে সংস্কৃতি। খুব খারাপ অবস্থায় আছে আমাদের নিয়ে, বিএনপিকে ঘায়েল করার জন্য এখন চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশ বসে নেই এবং আরো কিছু লোক আছে পিছনে, যারা আমাদের হয়েছিল এক সময়, তারাও কিন্তু এখন আমাদের শত্রু হয়ে গেছে। তারাও কিন্তু চায় যে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, ভারতে বসে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। কেউ কিন্তু স্বস্তিতে নাই, এখন আরো ভয়ানক ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা যেখানে অবস্থান করছে, যেখান থেকে তিনি এখানকার জনগণকে নানাভাবে উস্কিয়ে দিয়ে এখানে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। কোটি কোটি মানুষের রক্ত ঘাম করা অর্থ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের বুকের উপর দাঁড়িয়ে তার শাসন করে দেশকে শূন্য করে দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।